চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রাম। এখানেই হাজী মোহাম্মদ মকবুল হোসেনের পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ। 6 সন্তানের মধ্যে 5 ছেলে এখনো একসঙ্গে থেকে চাষাবাদের পাশাপাশি গড়ে তুলেছেন মহিষের খামার। কোরবানির ঈদকে সামনে রেখে মাত্র 3 মাস আগে 32 লাখ টাকা ব্যয়ে কেনা হয় 12টি মহিষ। পরিচর্যা, খাবার ও নিয়মিত যত্নে এখন সেই মহিষগুলোর বাজার মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় 60 লাখ টাকায়। খামারে প্রতিদিনই চলছে ব্যস্ততা। পরিচর্যার জন্য রাখা হয়েছে শ্রমিকও। সকাল থেকে রাত পর্যন্ত খাবার দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা আর স্বাস্থ্যসেবায় ঘাটতি রাখছেন না তারা। সকালবেলা ফার্স্ট টাইমে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করিয়ে দিই, যার কারণে এখানে রোগবালাই কম হয়। আর গা যদি না ধুয়ে দেয় তাহলে রোগবালাইটা গ্যাস গন্ধ তৈরি হয়ে যায়। এবং খাবারের মেনু হচ্ছে আমাদের ভুসি, চাউলের গুঁড়া, সরাসরি ধান মাড়াই করে দেওয়া হয়, গম এবং খেসারি। সকালে এদেরকে খাবার দেওয়া হয় গোসল করানোর পরে, এবং বিকেল 3টার সময় দ্বিতীয় টার্মে খাবার দেওয়া হয়। এই 5 ভাই বলছেন, পারিবারিক ঐক্য আর পরিকল্পিত উদ্যোগই তাদের সাফল্যের মূল শক্তি। কোরবানির বাজারকে লক্ষ্য করেই বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে মহিষগুলো। 5 ভাই একসাথে আছি, 5 ভাই নিয়োগ করে এই মহিষের ফার্মটা করেছি। এই ফার্মে আমার মহিষ আছে হইলো 12টা, কিন্তু আমার মহিষ এখন কুরবানি নিয়োগ করে আমি কিনছি। এখন বেচার রেট হইলো আমার নিয়ত যে কিছু মহিষ আছে হইলো আপনার 15 থেকে 16 লাখ, কিছু আছে হইলো আপনার 5 থেকে 5.5 লাখ, কিছু আছে হইলো আপনার 4 লাখ 4.5 লাখ এরকম। আর মহিষের ওজন হচ্ছে 16 মন, 15 মন, 14 মন। আর মহিষ বেচা কেনা করবো 6 লাখ, 5 লাখ, 4.5 লাখ পার পিস। আর বর্তমান আমি যে মহিষ কিনেছি, মহিষগুলো ভালো লাভজনক হবে আশা করছি। আমরা এখানে মোটা তাজা করার জন্য কোনো ওষুধ, কোনো কিছু ব্যবহার করি না। আমরা প্রাকৃতিক যে খাবার, সেই খাবার খেয়েই মোটা তাজা করি। খাবারটা আমার 6 ছেলে 5 ছেলে করেছে, এইভাবে দেখাশোনা করে তারা খাবার দাবার দেয়। এই আমাদের ভালোই লাগে দেখাশোনা করতে। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, জীবননগরে এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 10,000-এর বেশি পশু। স্থানীয় চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, কেউ যদি ফোন দেয় আমাদের, আমরা ইনস্ট্যান্ট গিয়ে তাদের চিকিৎসা সেবা দিয়ে থাকি। এবং এর পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করি যে তারা অসৎ উপায়ে কোনো স্টেরয়েড ব্যবহার করতেছে কিনা। আমরা এটাও যেহেতু সরকার থেকে এটা নিষিদ্ধ করে দেওয়া আছে যে স্টেরয়েড ব্যবহার করে গরু মোটাতাজা করা যাবে না। স্থানীয়ভাবে গড়ে ওঠা এমন পারিবারিক খামার এখন কোরবানির বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্যোক্তারা বলছেন, সঠিক পরিকল্পনা ও পরিচর্যা থাকলে পশুপালন হতে পারে লাভজনক ও সম্ভাবনাময় ব্যবসা।